إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا محمد اللهم صل على وعلى آل سيدنا যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় সে ফুলকে মোরা সে ফুল এঁকেছি মোরা হৃদয়ের কাবায় আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله هناك فلق बुलबुल का तरन्नुम भी न हो जन्म दहर में कलियों का तबस्सुम भी न हो बलागल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही
নারায়ণগঞ্জ জেলাধনী রূপগঞ্জ থানার অন্তর্গত বুলতা ইউনিয়নের আউখ গ্রামের উদ্যোগে এই পবিত্র বরকতপূর্ণ রাতের এই আয়োজিত কোরআনুল কারীমের কথা শোনার জন্যে দূর দূরান্ত থেকে আগত ভাইয়েরা এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মারফত আলী মাস্টার সাহেব ও এই গ্রামের মুরব্বিয়ানে আযম, বয়োজ্যেষ্ঠ পিতৃ সমতুল্য বাবারা, আমার সমবয়সী নওজোয়ান তরুণ যুবক ভাইরা, অতি আদরের স্নেহের নয়নের মণিরা, পর্দার আড়ালে পরম শ্রদ্ধের সুশিক্ষিতা সম্মানিতা দিনা মা ও বোনেরা, সকলের প্রতি হৃদয় রিঙানো সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান প্রভুর দরবারে কালেমাতে শুকর আদায় করি, যে মনিব, যিনি আরশ এবং জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে একটি গুরুত্বপূর্ণ রাত, একটি বরকতপূর্ণ রাতে কোরআনুল কারীমের কিছু কথা শোনার জন্য একত্রিত হয়ে জড়ো হয়ে বসা তৌফিক দান করলেন। সেজন্য আমাদের মনিবের দরবারে বিনীত চিত্রে কালেমাতে শুকর আদায় করি, উচ্চারণে বলি আলহামদুলিল্লাহ, বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রিয় বন্ধুগণ, আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছেন কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা। সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরার মধ্যে 7টি আয়াতে কারিমা রয়েছে। এই সূরার অনেক নাম রয়েছে, এর ভিতরে একটি নাম হচ্ছেন ফাতিহাতুল কালাম। কি নাম বললাম? ফাতিহাতুল কালাম। ফাতিহাতুল কালাম বলা হয় এমন একটি ভূমিকাকে, এমন একটি মুকাদ্দামকে, এমন একটি ইন্ট্রোডাকশনকে ছাত্র যখন হলে লেখে, লেখার শুরুতে মুকাদ্দাম ইন্ট্রোডাকশন ভূমিকা থাকে। ওই ভূমিকার ভিতরে এক কথায় প্রকাশ করে যে এই পুরা রচনাটা অথবা পুরা ব্যাখ্যাটা কি হবে। যারা এক্সামিনার থাকে ওরা ছাত্রের এই ভূমিকা দেখে বুঝতে পারে এই 10 পৃষ্ঠার ভিতরে লেখার মান কেমন হতে পারে, তাই না? ঠিক আল্লাহ তাআলা এই পুরা কোরআনুল কারীমকে 114টা সূরা দিয়ে সাজাইলেন। এই 114টা সূরার যেটা সূরা মুকাদ্দাম, ইন্ট্রোডাকশন, ভূমিকা, ফাতিহাতুল কালাম, যার নাম হচ্ছে সূরাতুল, জোরে বলেন সূরাতুল ফাতিহা। সম্মানিত বন্ধুগণ আমার, ফাতিহাতুল কালাম বলা হয় এমন সূরাকে, এমন মুকাদ্দামকে, এমন ভূমিকাকে, এমন ইন্ট্রোডাকশনকে। কোরআনুল কারীমের দিক লক্ষ্য করলে দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা দিলেন। এই 114টার ভিতরে গুরুত্বপূর্ণ সূরা, সবচেয়ে দামি সূরা, মর্যাদার সূরা, ওই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। এই ফাতিহা সূরাটি কেন নাম রাখা হলো? ফাতিহাতুল কালাম কেন রাখা হলো? ছাত্ররা যখন ক্লাসের ভিতরে লেখে 10 পৃষ্ঠা 15 পৃষ্ঠা ব্যাখ্যা অথবা কোন রচনা লেখলে যেমন ভূমিকার লেখে, মুকাদ্দাম রাখে, ইন্ট্রোডাকশন লেখে, ঠিক আল্লাহ তাআলা 113টা সূরার পূর্বে একটা মুকাদ্দাম সূরা দিলেন। সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা, যাতে করে বান্দা বান্দি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে বুঝতে পারে
আল্লাহ রাব্বুল আলামিন এই মুকাদ্দামের ভিতরে 113টা সূরা যেন পূর্ণটাই ঢোকাই দিয়েছেন। যতগুলো তাফসীরকারক তাফসীর করেছেন, প্রত্যেক তাফসীরকারক বর্ণনা করেছেন 114টা সূরার ভিতরে যা আছে ওই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে ঢোকাই দিয়েছেন। সূরা ফাতিহা সব 114টা সূরা, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত এই 114খানা সূরার ভিতরে যা আছে ওই সমস্ত কথাগুলোকে যেন আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহর ভিতরে ঢোকায় দিয়েছে। 114টা সূরায় যা আছে এটা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাইয়ের আমার, কোরআনুল কারীমের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো 114টা সূরার 113টা সূরার প্রথমে আল্লাহ ব্যবহার করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। একটি সূরার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম ব্যবহার করেন নাই। সূরাটির নাম হলো সূরাতুত তাওবা, 10 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথমে বিসমিল্লাহ ব্যবহার করলেন না। মজার ব্যাপার, মধুর ব্যাপার হচ্ছে কোন বান্দা কোন বান্দি যদি আল্লাহর পুরা কোরআন 30 পারা তেলাওয়াত করেন, 30 পারা তেলাওয়াত করলে এক জায়গার ভিতরে সূরা নম্বরের 30 নম্বর আয়াতে পেয়ে যাবে ইন্নাহু মান সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা তাওবার ভিতরে যেটা অসম্পূর্ণ বিসমিল্লাহ, আল্লাহ বিসমিল্লাহ দিলেন না, এইটা সূরা নম্বরের 30 নম্বর আয়াতের ভিতরে দিয়া আল্লাহ পাক বিশ্ববাসীর জন্য এমন পূর্ণ বরকতপূর্ণ করে দিলেন। কোন বান্দা কোন বান্দি যদি পুরা কোরআনুল কারীম তেলাওয়াত করে সূরা নম্বরের বিসমিল্লাহ তেলাওয়াত করলে 114 বারই বিসমিল্লাহ পড়া হয়ে যাবে। সম্মানিত ভাইয়ের আমার, সম্মানিত বন্ধুগণ আমার, এই বিসমিল্লাহ সম্পর্কে আল্লাহ সূরা মুদাসসিরের 29-30 নম্বর আয়াতের ভিতরে বলেন আলাইহা তিসআতুন আশার। আল্লাহ পাক বলেন আমি বিসমিল্লাহর ভিতরে 19টা শব্দ দিয়া দিলাম। এই 19টা শব্দ দিয়া কোন বান্দা কোন বান্দি যদি কোরআনুল কারীমকে যোজন আর বিয়োজন করতে চায়, পুরা কোরআনুল কারীমটা বিসমিল্লাহ দিয়া যোজন আর বিয়োজন করা যাবে। এত বরকতপূর্ণ হচ্ছেন বিসমিল্লাহির রহমানির। আল্লাহর নবী বলেন বিসমিল্লাহ কত বরকতপূর্ণ। কোন বান্দা কোন বান্দি যদি বিসমিল্লাহ বলে খানা শুরু করেন, আল্লাহর নবী বলেন ওই খানার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোনো হিসাব নেবেন না। হুজুর আবার হাদিসের ভিতরে বলেন কোন কাজ যদি বিসমিল্লাহ বলে শুরু করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বিসমিল্লাহ বলার কারণে, কাজ শুরু করার কারণে পুরা কাজটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়া দেয়। তাহলে এই বিসমিল্লাহ দিয়া পুরা কোরআনুল কারীম যোজন বিয়োজন করা যাবে। আর 114টা সূরার ভিতরে মুকাদ্দাম হচ্ছেন, ভূমিকা হচ্ছেন, ইন্ট্রোডাকশন হচ্ছেন যেই সূরা, সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। আমরা নামাজের ভিতরে তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র কার? আর জোরে বলেন কার? কবি কত সুন্দর করে বলেন প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা অপুরান, দয়ালু মেহেরবান করুণা অপুরান। আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন। কেবল তোমার করি ইবাদত, কেবল তোমার চাহি নিয়ামত, কেবল তোমার
করি ইবাদত, কেবল তোমার চাহি নিয়ামত। দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি। রব্বুল আলামিন দয়ালু মেহেরবান, করুণা পুরান, দয়ালু মেহেরবান, করুণা পুরান। আর কেহ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আলহামদুলিল্লাহ বলি। আমরা নামাজের ভিতরে দাঁড়াইলাম, যেই সূরা পড়লাম, সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। এই ফাতিহা সূরার প্রথম আয়াতে বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র কার? আল্লাহ তাআলার। বান্দা যখন আল্লাহ তাআলার প্রশংসা করে, যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আমার আল্লাহ বলে হামাদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা বলে আলহামদু, আল্লাহ বলে হামাদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। দুনিয়ার কোনো মানুষের প্রশংসা করে নাই, আমি আল্লাহ তাআলার প্রশংসা করেছে। আল্লাহ বলে হামাদানি আব্দি, আমার বান্দা যখন আমার প্রশংসা করেছে, আমি আল্লাহ রাজি খুশি হয়ে গেলাম, আমার বান্দার বান্দির তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। বান্দা একমাত্র প্রশংসা কার করবে? জোরে বলেন, কার করবে? প্রশংসা কেন করবে? কেন করবে বান্দা প্রশংসা? কারণ কি? কেন আল্লাহ তাআলা প্রশংসা করবে? এই পৃথিবীতে যা কিছু আমরা দেখি, সকল কিছুর স্রষ্টা হচ্ছেন যিনি, তার নাম কে? আল্লাহ। তিনি আমাদের জন্য পৃথিবীতে যা কিছু তৈরি করলেন, সব একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা বান্দার জন্য তৈরি করছেন। আল্লাহ বলছেন এই পৃথিবীতে আমি যা কিছু তৈরি করেছি একমাত্র আমার বান্দার জন্য তৈরি করেছি। বান্দা তুমি এগুলো খাও আর একমাত্র আমি আল্লাহর প্রশংসা করো। আপনি আম খাইলেন, এই আমের ভিতরে যিনি মিষ্টি দিলেন তার নাম কি? আল্লাহ। বান্দা তুমি যেন আম খাইছো, আম খাওয়ার পরে মিষ্টিটা পেলে, সুস্বাদু পেলে, তোমার মুখ থেকে, তোমার জবান থেকে যেন বের হয় আলহামদুলিল্লাহ। কারণ এগুলো সৃষ্টি করেছি আমি আল্লাহ, তোমাকে রিজিক দিয়েছি, তুমি খাবে আর বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত ভাইয়ের আমার, সম্মানিত বন্ধুগণ আমার, বান্দা কেন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তামাম পৃথিবীর জমিনে মানুষ তৈরি করেছি আমি আল্লাহ, আর এই মানুষের ক্ষুধা পাবে, ক্ষুধা নিবারণের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন গাছের ভিতরে দিলাম আম, গাছের ভিতরে দিলাম কাঁঠাল, গাছের ভিতরে দিলাম আঙ্গুর, আবার গাছের ভিতরে দিলাম তাল, গাছের ভিতরে দিলাম বেল। এক একটা জিনিসের এক একটা স্বাদ আছে না নাই? তালের স্বাদ একরকম, বেলের স্বাদ হচ্ছে একরকম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। বান্দা আমি তোমাকে দুটো চক্ষু দিলাম, চক্ষু দিয়া জানো তামাম পৃথিবীর জমিনের সব কিছু দেখতে পারো, দেখে জানো তোমার চক্ষু শীতল হয়ে যায়, অন্তরটা ঠান্ডা হয়ে যায়, আর অন্তর থেকে যেন বের হয়ে যায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা তোমার মুখের মাঝে একটা জিহ্বা দিলাম, লিসানান একটা জিহ্বা দিলাম, আর দুটো ঠোঁট আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম। এই জিহ্বাটার ভিতরে কত হাজারো টেস্ট তুমি গ্রহণ করো। খাসির গোশতের টেস্ট একরকম, গরুর গোশতের টেস্ট হলো একরকম, মুরগির গোশতের টেস্ট একরকম, রুই মাছ হলেন একরকম, ইলিশ মাছ হলো একরকম, পুঁটি মাছ হলো একরকম। বান্দা তুমি তোমার জিহ্বা থেকে হাজারো টেস্ট নেবে, টেস্ট নেওয়ার পরে বলবে জবান থেকে, জিহ্বা থেকে, ঠোঁট থেকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত ভাইরা আমার, কেন বান্দা এত প্রশংসা করবে? কারণ এই পৃথিবীর সৃষ্টির স্রষ্টা হলেন আল্লাহ রাব্বুল আলামিন।
আকাশে যা কিছুর মালিক তিনি হচ্ছেন আল্লাহ, জমিনে যা কিছু আছেন এর মালিক হচ্ছেন আমার আল্লাহ তাআলা। পৃথিবীতে কোনো মানুষ কিছু দিতে পারে না। ওই যে একটি গাছ দেখেন, বেল গাছ, তাল গাছ, যাই বলেন, নারকেল গাছ বলেন, সকলে আল্লাহর হুকুম মানে আল্লাহর তাসবিহ আদায় করে, ঠিক কিনা? এই তাসবিহ আদায় করতেছে সকাল আর সন্ধ্যায়। ওই বেল গাছ তাসবিহ আদায় করে সকাল আর সন্ধ্যায়। যখন বেল গাছটার ফল দেওয়ার সময় হলো, বেল গাছে ফল দিল। তাল গাছের যখন ফল দেওয়ার সময় হলো, তাল গাছ ফল দিল। বন্ধুগণ, বুঝাবার জন্য বলি, এই যে ফলগুলো দিল, একমাত্র বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য ফলগুলো দিল। আল্লাহ তাআলা খেজুর গাছের ভিতরে রস দিয়ে দিলেন বান্দা যাতে করে পায়েস তৈরি করে খেতে পারেন। আল্লাহ তাল গাছের মাটির ভিতরে রস দিয়ে দিলেন যাতে করে বান্দা পায়েস তৈরি করে খেতে পারেন। আর এগুলো খাওয়ার পরে যেন বান্দা বলতে পারে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই তাল গাছ, বেল গাছ সকলে একমাত্র হুকুম মানে কার? মানুষও হুকুম মানবে কার? প্রশংসা করবে কার? গাছগুলো কেমন হুকুম মানে একটু বোঝাবার জন্য বলি। একই জায়গার ভিতরে আঙ্গুর গাছ আর একই জায়গার ভিতরে নিম গাছ। নিমের গোড়া আর আঙ্গুরের গোড়া তো দেখতে প্রায় সেম দেখায়, ঠিক কিনা? নিমের গোড়া যেমন তিতা, কিন্তু আঙ্গুরের গোড়াও তো সেই রকম, কিন্তু আঙ্গুরের গোড়া মুখে দিলে মিষ্টি লাগে, নিমের গোড়াটা মিষ্টি মনে করে যদি দেয় তাহলে ওটা তিতা লাগবে। কিন্তু দেখেন একই মাটির ফসফরাস, একই মাটির আলো বাতাস গ্রহণ করতেছে, নিম গাছের ফলগুলো একেবারে তিতা হয় আর আঙ্গুর গাছের ফলগুলো সব মিষ্টি হয়। কারণ এই নিম গাছ আর আঙ্গুর গাছ একই জায়গায় একই মাটির ফসল গ্রহণ করে, কিন্তু নিমের গোটাকে আল্লাহ আইন করে দিলেন, ও নিমের গোটা তুই কখনো মিষ্টি হবে না। আর ওই আঙ্গুরকে আল্লাহ তাআলা আইন করে দিলেন, ও আঙ্গুর তুমি কখনো তিতা হবে না। কারণ আঙ্গুর গাছ আর ওই নিম গাছ আল্লাহর হুকুম মানতেছে। আল্লাহ বলে, শোন বান্দা, ওই যে নিম গাছ আর আঙ্গুর গাছ ওরা সবাই আমার হুকুম মানছে। আমি আল্লাহ রাব্বুল আমিন আঙ্গুর গাছের ডুগার ভিতরে আমি আঙ্গুর দিয়েছি, ওই আঙ্গুরটাকে আমি আল্লাহ মিষ্টি দিয়েছি যাতে করে আমার বান্দা আর বান্দি আঙ্গুর ফলগুলো খেয়ে বলতে পারে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারণ এই পৃথিবীতে যত নিয়ামত দিয়েছেন, ও বান্দা তুমি চক্ষু দিয়া দেখো, বলো আলহামদুলিল্লাহ। মুখ দিয়া কথা বলতে পারো, বলো আলহামদুলিল্লাহ। পাও দিয়ে হাঁটতে পারো, বলো আলহামদুলিল্লাহ। কান দিয়া শুনতে পাও, বলো আলহামদুলিল্লাহ। বন্ধু, যাদের দুটো চক্ষু নাই ওরা বোঝে চক্ষুর কত মূল্য, ঠিক কিনা? যাদের একটা কান নাই তারা বোঝে কানের কত মূল্য। যারা বোবা, কথা বলতে পারে না, তারা বুঝে কথা বলার কত মূল্য। যাদের একটি হাত নাই, বাম হাত দিয়ে খায়, ওরা জানে ডান হাতের কত মূল্য। আল্লাহ বলে, বান্দা তোমাকে সুস্থ রাখলাম, দুইটা চক্ষু দিলাম, কান দিলাম, কত সুন্দর হাত দিলাম। বান্দা এগুলো দেখার পরে তুমি বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলে হামাদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আল্লাহ বলে, বান্দার বান্দি যখন প্রশংসা করে আমি আল্লাহ বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেই। এখন প্রশংসা কোথায় করবেন সেটিও আল্লাহ তাআলা শিখায়। বান্দা প্রশংসা করবে একমাত্র সালাতে। কোথায়? সালাতে। দুনিয়াতে প্রশংসা করবেন, চোখ দিয়ে দেখেন বলবেন আলহামদুলিল্লাহ, মুখ দিয়ে কথা বলতে পারেন বলবেন আলহামদুলিল্লাহ। আর এক জায়গায় বান্দা প্রশংসা করবে যখন বান্দা আজান হয়ে যাবে, মসজিদে যাবে, দাঁড়ায়া সানা পড়ার পরে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোন সূরা? কোন সূরা? সূরা ফাতিহা। এই ফাতিহা সূরা প্রতি দৈনিক নামাজের ভিতরে পড়ি। আজ থেকে ১৫০০ বছর আগে এই সূরা ফাতিহা নাজিল হয়েছে। ১৫০০ বছর আগে আমার নবীজি পড়ছেন, সাহাবায়ে কেরাম পড়ছেন, তাবিঈন পড়ছেন, খোলাফায়ে রাশিদিন পড়ছেন, আম্মায়ে মুস্তাহিদিনগণ পড়ছেন, তারপরে পীর বুজুর্গগণ পড়ছেন, আমরাও পড়ি। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই সূরা ফাতিহা পড়বে। কিন্তু এই সূরা ফাতিহা এমন একটি মজার সূরা, পৃথিবীতে কোনো মানুষ কি বলতে পেরেছে যে হুজুর আপনি সূরা ফাতিহা প্রতি দৈনিক নামাজের ভিতরে পড়েন, আজকে সূরাটা একটু চেঞ্জ করেন, অন্য আরেকটি সূরা ধরেন? বলতে পেরেছে? কারণ এই সূরাটা এত সুন্দর মজার সূরা,
এত সুন্দর মধুর সূরা, এত সুন্দর ভালো সূরা, শানের দিক থেকে, মানের দিক থেকে, মর্যাদার দিক থেকে এরকম আরেকটি সূরা কোরআনুল কারীমের ভিতরে নাই। এইটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। বান্দা দাঁড়াইলেন নামাজের ভিতরে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই বান্দা প্রশংসা করলো নামাজের ভিতরে। এরপরে বান্দা দ্বিতীয় আয়াতে বলেন আর রহমানির রহিম। রহমান ওয়াদ দুনিয়া, রাহিম ওয়াল আখিরা। রহমান হচ্ছেন এমন দয়ালু আল্লাহ যিনি তিনি সকলের জন্য দোয়া করেন, আর রহিম হবেন শুধুমাত্র কেবলমাত্র মোমেন বান্দাদের জন্য। রহমান আর রহিমের ব্যাখ্যা শুনি। রহমান বলা হয় এমন দয়ালুকে, এমন আল্লাহকে রহমান বলা হয় যারা আল্লাহর হুকুম মানে তাদেরকেও আল্লাহ খেতে দেন, যারা আল্লাহর হুকুম মানে না আল্লাহ তাদেরকেও খেতে দেন, যারা আল্লাহর পথে চলে আল্লাহ তাদেরকে খেতে দেন, যারা আল্লাহর পথে চলেন না আল্লাহ তাদেরকেও খেতে দেন। আল্লাহ মুসলমানদেরকেও খেতে দেন, আল্লাহ মুনাফিকদেরকেও খেতে দেন, আল্লাহ মুশরিকদেরকেও খেতে দেন, আল্লাহ কাফেরদেরকে খেতে দেন। এটার নাম হচ্ছেন, কথা বলেন, এটার নাম কি? রহমান। তিনি সকলের জন্য দাতা, তিনি সকলকে খেতে দেন। যারা আল্লাহর হুকুম মানলো তাদেরকেও খেতে দেবেন, যারা হুকুম মানলেন না তাদেরকেও খেতে দেবেন। আর রহিম শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা কিয়ামতের দিন মোমেন ব্যক্তিদের জন্য হবেন, মুত্তাকিন ব্যক্তিদের জন্য হবেন। মোমেন বান্দা, নেককার বান্দাদের জন্য তিনি কি হবেন? রহিম হবেন। তিনি কেমন রহমান, যারা আল্লাহর হুকুম মানছে তাদেরকেও তিনি কি করলেন? খেতে দিলেন। তিনি হচ্ছেন দয়ালু, তিনি হচ্ছেন দাতা। দেখেন বুঝাবার জন্য বলি, কোন দলের লোক না, কোন দলের লোক না। আপনি একটা পার্টি করেন, একটা দল করেন, আপনি যেই দল করেন আপনার দলের কর্মী অথবা আপনার দলের নেতা না, অন্য দলের নেতা আপনারে কি 7 আপ, কোকোকলা, কাঁঠাল, আম খাইতে দিবে? কথা বলেন। তাহলে বুঝাবার জন্য বলি, দল করো যার, মার্কা লাগাও তার। অথবা বুঝাবার জন্য আরেকটা এক্সাম্পল দিই। আপনি করেন মনে করেন যে আনারস। এখন আপনি আনারসের ছবি লাগাইয়া সারাদিন মিছিল করলেন আনারস আনারস আনারস। সন্ধ্যাবেলায় গিয়ে আপনি আম অফিসের সামনে গিয়ে বললেন ভাই আমার একটু 7 আপ দাও। ওই আম পার্টিরা বলবে বেটা সারাদিন তুই বলছো আনারস আনারস, তোর মার্কাও আনারস, তুই আম অফিসে আসছো 7 আপ খাওয়ার জন্য, কোকোকলার তোর খাওয়াই জনমের মতন খাওয়াবে, পিঠের মধ্যে দেবে। ঠিক আপনি আনারসের স্লোগান লাগাইয়া সারাদিন স্লোগান দিয়া সন্ধ্যাবেলায় যদি আনারসের অফিসের সামনে গিয়ে বলেন ভাই আমি সারাদিন মিছিল করছি আমাকে একটু 7 আপ দাও, কোকোকলা দাও, ঠিকই দেবে। তাহলে স্লোগান দেছো যা 7 আপ খাও, কথা বলেন, স্লোগান দিছো যার 7 আপ খাও, স্লোগান দেও নাই যার 7 আপ খাইও না তার। কিন্তু দেখেন দলের লোকরেই দেয়, কিন্তু আমার রহমান এমন দয়ালু, পৃথিবীতে যারা আল্লাহর হুকুম মানছেন তাদেরকেও খেতে দেন, যারা হুকুম মানে নাই তাদেরকেও খেতে দেন। এটার নাম হচ্ছে, জোরে বলেন, এটার নাম কি? রহমান। আর রহিম হবে ঠিক আনারস পাটির মতন, বলবে এই বেটা তুই সারাদিন চিল্লাইছো আনারস আনারস, আর আম পাটির কাছে সন্ধ্যার সময় আইছো খাবার খাওয়ার জন্য 7 আপ দেওয়া যাবে না। আমার নাম হচ্ছে রহিম। আজকে একমাত্র আনারস দেব, 7 আপ দেব যারা মুত্তাকিন বান্দা, যারা মুমিন বান্দা, আমি আল্লাহ তাদের জন্য আজকে রহমান রহিম হয়ে যাব, তাদেরকে আমি আল্লাহ মাফ করে দিব। তাহলে রহমান হচ্ছেন দুনিয়ার জন্য, আর রহিম হবেন কোথায়? আখিরাতের জন্য তিনি হবেন রহিম। প্রিয় বন্ধুগণ, তিনি রহমান আর রহিম, কত দুটি মজার নাম, কত সুন্দর দুটি চমৎকার নাম। আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, এর ভিতরে 2টি গুণবাচক নাম, একটি হচ্ছেন রহমান আর একটি হচ্ছেন কি? রহিম। আল্লাহর নবী বলেন ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহ তাআলা 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাত। আল্লাহ নবী বলেন আল্লাহ পাকের 99টি গুণবাচক নাম রয়েছে, ওই গুণবাচক 99টি নাম যদি কোনো বান্দার বান্দি মুখস্থ করেন আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। কয়টা নাম? 99টি নাম। আল্লাহ, রহমান, রহিম,
সত্তার, জব্বার, কাহার, ওয়াহাব, কত সুন্দর আল্লাহ তাআলার নাম। আল্লাহ তাআলার নামের মতন মজার নাম আর পৃথিবীতে আছে? কথা বলেন আছে? আমরা যে মুসলমান ডাকি সকাল বেলায় ঘুমের থেকে উঠে বলি আল্লাহ, ঘুমাইতে যাবার পূর্বে বলি আল্লাহ, নামাজে বলি আল্লাহ, খেতে বসলে বলি আল্লাহ। এই আল্লাহ নামের মতন মধুর ডাক আর পৃথিবীতে আছে কি? দেখেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, যে যে ভাষায় তার রবকে, তার মনিবকে, তার প্রভুকে ডাকে, প্রত্যেকটি শব্দের একটি স্ত্রীলিঙ্গ আছে। কিন্তু মুসলমান আমরা যে বলি আল্লাহ, আল্লাহর কোনো স্ত্রীলিঙ্গ নাই। এই আল্লাহর নাম এত মধুর নাম, এত মজার নাম হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর নাম হচ্ছেন সবচেয়ে মধুর নাম। আল্লাহ তাআলার নামের মতন মজার নাম আর কি কোনো নাম আছে? কথা বলেন আছে? এক নাস্তিকের সঙ্গে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির বহাস হলো। আল্লাহকে এইটা চিনাবার জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সাথে বহাস হলো। সময় এবং তারিখ নির্ধারণ করা হলো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সময়ের অন্তত 3 ঘন্টা পরে উপস্থিত হয়েছেন। নাস্তিক বলছেন যে আমি জানছিলাম আপনি অত্যন্ত বুদ্ধিমান মানুষ, তবে আপনি বিচক্ষণ ব্যক্তি হয়ে, বুদ্ধিমান মানুষ হয়ে আপনি অধা রক্ষা করতে পারলেন না। আজকে আপনার সাথে বহাস করব না। বুঝাবার জন্য বলি, কোন একজন নামি দামি মানুষ এই আউখাব গ্রামে আসার কথা সকাল 10টায়, কিন্তু উনি যদি আসেন 12টায়, আপনারা বলবেন হুজুর মানুষ, একজন নামি দামি মানুষ আসার কথা 10টায়, আসছে 12টায়, ওয়াদা রক্ষা করতে পারে নাই। আপনারা মনে মনে একটু রাগ করবেন। ঠিক এই নাস্তিক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সময় অন্তত 2 ঘন্টা পর উপস্থিত হওয়ার পর নাস্তিকের মাথা খুব খারাপ হয়ে গেছে। বলছেন আপনি একজন নামি দামি মানুষ, আপনি অধা রক্ষা করতে পারেন নাই, আপনি সময় অন্তত 3 ঘন্টা পরে আসছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, শোনো নাস্তিক, আমি যে কেন দেরি করে আসলাম তুমি তো আমাকে একটি বার প্রশ্ন করবে, কিন্তু তুমি কোনো প্রশ্ন করলে না, আমার সাথে তুমি ঝগড়ায় লিপ্ত হয়ে গেলে। এবার নাস্তিক বলছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আপনি কেন দেরি করে আসলেন আপনি বলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, শোনো নাস্তিক, এইখানে আসার পথে মাঝখানে একটা নদী বেজেছিল, আমি পার হব কিভাবে? পারাবার কোনো বন্ধ ব্যবস্থা ছিল না। আমি এক পর্যায়ে হতাশ হয়ে গেলাম, আমার বুঝি ওপারে যাওয়াই হবে না। আমি হতাশ হয়ে দাঁড়িয়ে আছি, কোত্থেকে যেন একটি গাছের বীজ পড়লো, তার থেকে একটা গাছ অঙ্কুরিত হয়ে গেল। দেখ কিনা দেখ, গাছটা একটা মোহর হয়ে পড়লো। কোত্থেকে যেন একটা করাতে সে গাছটাকে কেটে ফেলে দিল। ফটাফট করে কতগুলি তক্তা বেরিয়ে আসলো। কোত্থেকে যেন কতগুলি লোহার হাতুড়ি এসে বাড়ি লেগে ঠাস ঠাস করে একটা কিস্তি তৈরি হয়ে গেলেন। নাস্তিক এইবার বললেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমি জানছিলাম আপনি অত্যন্ত বুদ্ধিমান মানুষ, তবে যে আপনি যে এই ঘটনা শুনাইছেন আমার মনে হয় আপনার একটা স্ক্রুও ঠিক নাই। কারণ আপনি বললেন যে একটা গাছের বীজ পড়লো, তার থেকে একটা গাছ অঙ্কুরিত হলো। দেখ কিনা দেখ, গাছটা একটা মোহর হয়ে পড়লো। কোত্থেকে যেন একটা করাতে সে গাছটাকে কেটে ফেলে দিল। ফটাফট করে কতগুলি তক্তা বেরিয়ে আসলো। কোত্থেকে যেন কতগুলি লোহার হাতুড়ি এসে বাড়ি লেগে ঠাস ঠাস করে একটা কিস্তি তৈরি হয়ে গেল। এটা কি আদৌ সম্ভব? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, শোনো নাস্তিক, তুমি তো আমার সাথে বহাস করার জন্য ভুরি ভুরি কিতাব নিয়ে আসছো। আমি তোমার সাথে বহাস করার জন্য কোনো কিতাব নিয়ে আসি নাই। তোমার জন্য ছোট্ট একটা দৃষ্টান্ত, একটি যুক্তি। একটা গাছ থেকে, একটা বীজ থেকে যদি একটা গাছ তৈরি না হতে পারে, একটা গাছ যদি বিনা মিস্ত্রি ছাড়া কাটা না যায়, মিস্ত্রি ছাড়া যদি নৌকা তৈরি না হয়, আর মিস্ত্রি ছাড়া, মাঝি ছাড়া নৌকাটা যদি পার হয়ে পার না আসতে পারে, তবে তুমি শোনো, তোমার মতন সুন্দর মানুষ, বিশাল আকাশ আর বিশাল জমিন বিনা স্রষ্টায়, বিনা মিস্ত্রিতে তৈরি হলো কেমনে? নাস্তিক বলল, আমার জীবনের ভুল ধরা পড়লো, আমি মুসলমান হয়ে গেলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহকে যারা চিনতে চায়, যাদের জ্ঞান আছে, অল্প কথাই তারা কি করে? আল্লাহকে চিনতে পারে। আর যারা আল্লাহকে চিনবে না, হাজারো কথা বললে আল্লাহকে চিনতে
কথা বলেন, চিনতে পারবে না। এবার আসেন তৃতীয় আয়াত, আমরা নামাজের ভিতরে পড়ি, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক একমাত্র কে? আরো জোরে বলেন কে? আমরা বললাম মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক হচ্ছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। কেমন তিনি বিচার দিনের মালিক? এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী যেদিন ধ্বংস করবেন, আল্লাহ রাব্বুল আলামিন মিকাইল ফেরেশতাকে ডেকে বলবেন, ও মিকাইল ফেরেশতারা, সিংহায় ফুঁক দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, মিকাইল তুমি ফুঁক দাও, ইসরাফিল ফুঁক দাও। এইভাবে করে ইসরাফিল আলাইহিস সালাম ফু দিয়া দিবেন সিংহার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা নুফিকা ফিস সূরি নাফকাতুন ওয়াহিদা। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় একটা ফুঁক দিবেন। সিংহায় ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে ওই প্রচন্ড আকাশটা ভেঙে তুলার মতন হয়ে পড়ে যাবে। এরপরে এই পাহাড়টা খসে খসে পড়ে যাবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এই মাটির একটা কম্পন শুরু হয়ে যাবে। যখন মাটির একটা কম্পন শুরু হয়ে যাবেন, ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, এই পৃথিবীর জমিনের ভিতরে যা কিছু লুকানো আছে সমস্ত সব কিছু উঠে যাবেন। মুমিনেরা উঠবেন আর বেঈমানেরাও সবাই উঠবেন। উঠে আল্লাহর দিকে দৌড়াইতে থাকবেন আর বলতে থাকবেন, আহারে আফসুস, কবরের ভিতরে ছিলাম তো খুব ভালো ছিলাম, কবর থেকে আজকে আমাদেরকে কে উঠাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে বলেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। এটি হচ্ছে তোমার রহমানের ওয়াদা, যিনি তোমাদেরকে বলেছিলেন পরকাল আছে, হাসর আছে, সিরাত আছে, মিজান আছে। আছে কিনা কথা বলেন? এই সিরাত, হাসর, মিজানের দিন আল্লাহ পাক উঠাইবেন। সমস্ত মানুষগুলো কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবেন। বন্ধুগণের আগে আরেকটি ঘটনা ঘটে যাবে। হাদিস শরীফের ভিতরে আছে, এই তাম পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পর, মানুষগুলো সব মরে যাওয়ার পর, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল ফেরেশতাকে ডেকে বলবেন, ও মালাকুল মউত আজরাইল, জান কবজ করা বাকি আছে কার? মালাকুল মউত বলবে, আয় আল্লাহ তাআলা, ইসরাফিলের জান কবজ করা বাকি, জিবরাইলের জান কবজ করা বাকি, মিকাইলের জান কবজ করা বাকি, আজরাইলের জান কবজ করা বাকি। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইলকে বলবেন, আজরাইল তাড়াতাড়ি করে যাও, জিবরাইল আলাইহিস সালামের জান কবজ করো। আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালামের জান কবজ হয়ে যাবেন। আল্লাহ তাআলা আজরাইল বলবেন, আজরাইল কার জান কবজ করা বাকি আছে? বলবে, ইসরাফিলের জান কবজ করা বাকি, যাও ইসরাফিলের জান কবজ করো। এরপর আল্লাহ বলবেন, কার জান কবজ করা বাকি? বলে, মিকাইলের জান কবজ করা বাকি। আল্লাহ বলবেন, যাও মিকাইলের জান কবজ করো। জিবরাইল, ইসরাফিল, মিকাইলের জান কবজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আজরাইলকে লক্ষ্য করে বলবেন, আজরাইল, মালাকুল মউত, এখন জান কবজ করা বাকি আছে কার? মালাকুল মউত আজরাইল বলবেন, আয় আল্লাহ তাআলা, আমার জান কবজ করা ব্যতীত সকলের জান কবজ করে শেষ করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলবেন, ইয়া মালাকুল মউত আজরাইল, তাম পৃথিবীর কোটি কোটি মানুষের জান তুমি কবজ করেছো। ও মালাকুল মউত আজরাইল, এখন তুমি তোমার জানকে কবজ করে দাও। মালাকুল মউত তখন কান্না শুরু করে দিবেন। মালাকুল মউত জান কবজ করে দিতে চাবে না। আল্লাহ বলবেন, ইয়া মালাকুল মউত, যা মরে যা। আল্লাহর হুকুমে সব আজরাইলও মরে যাবেন। আকাশ আর জমিনের ভিতরে কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ আর জমিনকে লক্ষ্য করে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? বাদশাহী কার? একমাত্র রাজত্ব কার হবে? আকাশ আর জমিন থেকে আওয়াজ হবে, লিল্লাহিল ওয়াহিদুল কাহার, একমাত্র রাজত্ব হলেন পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিন। তিনি হবেন তার রাজত্ব। তার সামনে কোনো মানুষ কথা বলতে, জোরে বলে, তার সামনে কথা বলতে পারবে না। ওটার নামই হচ্ছেন মালিকি ইয়াউমিদ্দিন। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এরপর মানুষগুলোকে আল্লাহ লক্ষ্য করে আবার বলবেন, ওঠো। এবার মানুষগুলো কবর থেকে, মাটি থেকে উঠতে থাকবেন। মানুষগুলো বিভীষিকাময় দৃশ্য দেখে হয়রান হয়ে যাবেন। হাসরে মোটের বর্ণনা আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেছেন,
বিশ্বনবী বলেন কঠিন হাসরের ময়দানে মানুষগুলো বিভীষিকাময় দৃশ্য দেখে হয়রান হয়ে যাবেন। ওই সূর্যটা গুনাহগারের এক হাত অথবা মাথার উপরে চলে আসবে, জিহ্বাটা ঝুলে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত পড়ে যাবে। সারা হাসরের ময়দান জুড়ে আওয়াজ হবে পানি পানি বলে চিৎকার হতে থাকবে। মানুষেরা পানি না পেয়ে হয়রান হয়ে হযরতে আদম আলাইহিস সালামের কাছে চলে যাবেন। আদম হচ্ছেন আমাদের আদি পিতা, আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে চলে যাবেন। আপনি হচ্ছেন আমাদের আদি পিতা, আল্লাহর দরবারে একটু দরখাস্ত করুন আমাদের বিচার হয়ে যাক। হযরতে আদম বলবেন আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটি হুকুম অমান্য করেছিলাম। আজই জানি না রব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করেন। আদম আলাইহিস সালাম ভুল কয়টা করলেন? কথা বলেন, কয়টা করলেন? একটা ভুল কি ছিল? আল্লাহ বলেছিলেন হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল জালিমিন, ওই গাছের কাছে যাবে না, গাছের ফলও খাবে না। কিন্তু আদম আলাইহিস সালাম আল্লাহর নিষিদ্ধ বৃক্ষের কাছে চলে গেলেন, স্বামী স্ত্রী দুইজনে ফল ভক্ষণ করলেন। আল্লাহ প্রশ্ন করলেন আদম তুমি আমার হুকুমটাকে অমান্য করলে কেন? তখন আদম আলাইহিস সালাম মহা চিন্তায় পড়ে গেলেন, বিনয়ী হয়ে নম্র হয়ে কেঁদে কেঁদে বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যারা পারি পড়ি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হে আমার প্রতিপালক, যালামনা জুলুম করেছি আমার আত্মার উপরে, অতরহামনা তুমি যদি আমাকে রহম না করো, আর রহম করলেই হবে না, রহম করবা, করুণা করবা, দয়া করবা, নইলে পরে লানাকুনান্না মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্ত হয়ে যাব, ধ্বংসগ্রস্ত হয়ে যাবে। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন সারেন্ডার করলেন, ক্ষমা চাইলেন, আল্লাহ কি করলেন? ক্ষমা করে দিলেন। আজ বান্দা আর বান্দি অপরাধ করার পরে, গুনাহ করার পরে যদি আমার আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ মাফ দিবে কি দিবে না? কথা বলেন, দিবে কি দেবে না? এই যে আল্লাহ মাফ দিবেন, আল্লাহ তাআলা আরশে আজিমের উপরে প্রথম আকাশে আল্লাহ তাআলা নেমে আসেন, এসে ডাকতে থাকেন ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমাদের কোনো হাজত আছে কিনা? আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমার হাজতকে পূরণ করে দিব। আল্লাহর নবী বলেন বান্দা যখন বিপদে পড়ে যায়, গভীর রাত্রে উঠে কান্দারে বলে আয় আল্লাহ, জীবনে চুরি করেছি, ডাকাতি করেছি, জেনা করেছি, মদ খেয়েছি, মিথ্যা কথা বলেছি, আল্লাহ তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে ডেকে বলতে থাকেন ও ফেরেশতারা, তোমরা আদম বানাইতে নিষেধ করেছিলে, যে আদম বানাইলে ওরা কাটাকাটি করবে, মারামারি করবে, খুনাখুনি করবে, রক্তপাত করবে। দেখো আদম কি সুন্দর করে গভীর রাত্রে উঠে সমস্ত মানুষগুলো ঘুমায়, আর আদম সন্তানগুলো উঠে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুই হাত তুলে কাঁদে। এ রহমতের ফেরেশতারা, ওই বান্দাগুলো কেন কাঁদে? ফেরেশতারা জবাব দেয় আল্লাহ জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতের আশা করে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ফেরেশতারা, বান্দা কি জান্নাত দেখছে? বলে না, জান্নাত দেখে নাই। বান্দা কি জাহান্নাম দেখেছে? বলে না, জাহান্নাম দেখে নাই। বান্দা কি আমি আল্লাহ দেখছে? বলে না, দেখে নাই। বান্দা কি নবী দেখছে? বলে না, নবী দেখে নাই। রহমতের ফেরেশতারা তোরা সাক্ষী থাক, বান্দা জাহান্নাম দেখলো না, জান্নাত দেখলো না, আল্লাহ দেখলো না, নবী দেখলো না, শুধুমাত্র আলেমদের মুখের কথা শুনে শুনে, কোরআন হাদিসের কথা শুনে শুনে গভীর রাত্রে কান্দে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের কোলে জোশ মেরেছে, আমি আমার কন্দলরত বান্দা বান্দির তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। এই জন্য বান্দা যতই অপরাধ করুক না কেন, দুনিয়ার কোন মানুষেও যদি অপরাধ ক্ষমা না করে দেয়, কিন্তু তার সাদিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন অপরাধ ক্ষমা করে দেয়। আদম আলাইহিস সালামের অপরাধ ছিলেন, একটা ভুল করলেন, আল্লাহর সাথে বিনয়ী হয়ে গেলেন, নম্র হয়ে গেলেন, ভদ্রতার সাথে আদম নিয়ে বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম যদি আল্লাহর কাছে ক্ষমা পাইতে পারেন, আমরাও তো আদমের সন্তান, আল্লাহর কাছে যদি মাফ চাই, আল্লাহ ক্ষমা করে দিবে কিনা? কথা বলেন, আল্লাহ ক্ষমা করে দিবে কিনা? এই জন্য আদম আলাইহিস সালামের একটা ভুল
আল্লাহর দরবারে কথা বলতে পারবে না। আদম আলাইহিস সালাম বলবেন সরে যাও হযরত মুসা আলাইহিস সালামের কাছে। কোটি কোটি মানুষেরা মুসা আলাইহিস সালামের কাছে যাবেন। মুসা আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না, কারণ আমার রাগ খুব বেশি ছিল। বনি ইসরাইলের একটা ছেলেকে থাপ্পড় মেরেছিলাম, এক থাপ্পড়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছিলাম। আজ জানি না আল্লাহ রাব্বুল আলামিন সেই বিচার আজকে আমার করে কিনা। আমি কথা বলতে পারবো না আল্লাহর দরবারে। তোমরা চলে যাও হযরত নূহ আলাইহিস সালামের কাছে। হাসরবাসীরা হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাবেন। নূহ আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, কারণ আল্লাহ পাক বলেছিলেন নূহ জোড়ায় জোড়ায় নিয়ে তুমি কিস্তির ভিতরে উঠো। আমি উঠলাম, আমি দেখতে পেলাম আমার সন্তান কেনান পানির ভিতরে হাবুডুবু খাচ্ছে। আমার সন্তানে মায়া আমার দিলের ভিতরে বেজে গিয়েছিল, আমার অন্তঃকরণের ভিতরে রেগে গিয়েছিল। আমি আমার সন্তানকে বললাম তাড়াতাড়ি করে আমার কিস্তির ভিতরে উঠো, নৌকায় চড়ো। আর শাজিমের মালিক ডাক দিয়ে বললেন লাইসা বিন আহালিক, ও নূহ তোমার সন্তান কেনান তোমার পরিবারের একজন নয়। এই জন্য নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কথা বলতে পারবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হাসরবাসীরা চলে যাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, কারণ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ও ইব্রাহিম তুমি বাতিলদের বিরুদ্ধে যুদ্ধ করো, ময়দানে নামো। আমি বলেছিলাম ইন্নী সাকিম, আমি অসুস্থ কিন্তু আমি সুস্থ ছিলাম। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে কথা বলতে পারবে না। এবার হাসরবাসীরা সবাই ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবেন। ঈসা আলাইহিস সালাম বলবেন আমি তো পারবো না, কারণ তামাম পৃথিবীর কোটি কোটি ইহুদি এবং খ্রিস্টান আমাকে আল্লাহর পুত্র বলেছে। আজই জানি না রব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করতে পারেন। আজকে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কথা বলতে পারবেন। আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরবাসীরা আল্লাহর নবীর কাছে চলে যাবেন। আল্লাহর নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবেন। আল্লাহ তাআলা বলবেন হাবিব আপনি আপনার মাথা উঠান, আপনার দরখাস্ত আমি মঞ্জুর করে নিলাম। আমি আল্লাহ পাক আপনার এতিম উম্মতগুলোকে তারাইবার জন্য শাফায়াত করার জন্য সুযোগ করে দিলাম। যারা নামাজ পড়ছে, যারা রোজা রাখছে, দিন কায়েম করেছে, যারা আপনার কথা অনুযায়ী চলেছে, আমি আল্লাহর বিধান অনুযায়ী চলছে, এ নবী আপনি তাদেরকে সুপারিশ করে জান্নাতের ভিতরে নিয়ে যান। জোরে বলেন বিচার দিনের মালিক কে? এটা আমরা নামাজের তৃতীয় আয়াতে বলি মালিকি ইয়াউমিদ্দিন। বিচার দিনের একমাত্র মালিক কে? আল্লাহ তাআলা বিচার করবেন কাদেরকে? কাদেরকে? আমাদেরকে, বান্দাদেরকে আল্লাহ তাআলা বিচার করবেন। এখন বিচারের কতগুলো প্রক্রিয়া থাকবেন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন কোনো মিডিয়া শুনবেন না, কোনো ভায়া শুনবেন না। যদি প্রশ্ন করি আল্লাহ তাআলা কিভাবে বিচার করবেন, মিডিয়া ছাড়া কিভাবে বিচার করবেন, আল্লাহ তাআলা দেখেন কিভাবে বিচার করবেন। সূরা ইয়াসিনের ভিতরে বলেন, আল্লাহ পাক বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন আমি কিয়ামতের দিন কোনো মিডিয়া শুনবো না, কোনো ভায়াও শুনবো না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই মুখের উপরে একটা সেল মেরে দিবেন। কি মারবেন? সেল মেরে দিবেন, কষ্টে মেরে দিবেন। এই মুখ কথা বলতে পারবে না। আল্লাহর দরবারে সাক্ষী দেবেন কিয়ামতের ময়দানে এই হাত, সাক্ষী দিবেন এই হাত, সাক্ষী দিবেন দুইটি পা। আল্লাহ মুখের ভিতরে কষ্টে মারি দিবেন। হাত বলবেন আয় আল্লাহ তাআলা এটা দ্বারা অন্যায় করেছে। পাও বলবেন আমি অন্যায় করতে চাই নাই, তারপরও হেঁটে গিয়েছেন। মুখে আল্লাহ টেপ মেরে দিবেন। হাত আল্লাহর দরবারে কথা বলবেন, পাও দুটো আল্লাহর দরবারে সাক্ষী দিবেন। এই হলো বিচারের এক নাম্বার প্রক্রিয়া। এরপরে দুই নাম্বার প্রক্রিয়া হলেন আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হাসরের ময়দানে কোটি কোটি মানুষদের সামনে বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে মুসলিমের দলেরা, হে অপরাধীরা, তোমরা সবাই আলাদা হয়ে যাও। তখন আল্লাহ তাআলা বলার সাথে সাথে মুমিন বান্দারা চলে যাবেন একদিক, আর যারা মুমিন বান্দা না তারা চলে যাবে কোন দিক? আর এক দিক। যারা মুমিন হবেন তারা চলে যাবেন ডান দিকে, আর যারা মুমিন হবেন না তারা কোন দিক চলে যাবেন? কথা বলেন, বাম দিকে চলে যাবেন। আল্লাহ তাআলা এইভাবে বিচার করবেন। আল্লাহ বলবেন আমতাজুল আইয়ুহাল মুসরিমুন, হে অপরাধীরা, হে চোরের দলেরা, তোমরা কি হয়ে যাও? আলাদা হয়ে যাও। বুঝাবার জন্য একটা এক্সাম্পল দেই। যারা গ্রামের মাতবার থাকে বিচার করে না, এক বাড়ি থেকে কাঁড়াল চুরি হয়েছে। কাঁড়াল চুরি হওয়ার পরে চেয়ারম্যানের কাছে বিচার নিয়ে গেছে। চেয়ারম্যান ভাই আমার বাড়ির কাঁড়াল চোরে সব চুরি করে নিছে। গ্রামের যত মানুষ ছিল সব মানুষকে চেয়ারম্যান শুক্রবার দিন আসরের পরে ডাকছে।
কাঁড়াল চুরি করছে কেটে এই বাড়ি থেকে। এবার চেয়ারম্যানও জানে না যে কে কাঁড়াল চুরি করছে, বাড়িওয়ালাও জানে না কাঁড়াল কে চুরি করছে। তবে চেয়ারম্যান খুব বুদ্ধিমান লোক ছিল। চেয়ারম্যান জনগণের দিক লক্ষ্য করে বলছেন, হে চোরের দলেরা, কাঁড়াল যে কে চুরি করছো সেটা আমি জানি। যে কাঁড়াল চুরি করছো তার মাথার ভিতরে কাঁড়ালের কষ এখনো লাগানো আছে। চোর চিন্তা করলো, সর্বনাশ, কাঁড়াল চুরি করছি আজ থেকে আরো 10 দিন আগে, তাহলে মাথার ভিতরে যদি এখনো কাঁড়ালের কষ লাগে তাহলে দেখা লাগে আসলে কি আছে কিনা। যখন মাথায় হাত দিছে চেয়ারম্যান বুঝতে পারছে এই কাঁড়াল চুরি ধরা পড়ছে। এবার চেয়ারম্যান বলছে, দেখছো চোর শনাক্ত করতে বেশি সময় লাগে নাই, অল্প সময় বুদ্ধি দিয়েই আমি কাঁড়াল চোর চিনতে পারছি, এইবার ওরে ধর। পাবলিক ধরলেন, জনবের কিলান কিলান শুরু করছেন। আমার আল্লাহ তাআলা সার্টিফিকেট নিয়ে সিরিয়ালের ভিতরে এভাবে বিচার করবেন। আল্লাহ বলবেন, আমতাজুল আইয়ুহাল মুসলিমুন, হে অপরাধীরা তোমরা আলাদা হয়ে যাও। যারা অপরাধ করছে তারা তো জানে কি কি অপরাধ করছে, জানে কিনা? তারা জানে কি কি অপরাধ করছে। তখন অপরাধীরা একবারে আলাদা হয়ে যাবেন, আর মুমিন বান্দারা কি হয়ে যাবেন? আলাদা হয়ে যাবেন। অপরাধ করতে করতে আমাদের জীবনটা শেষ করে দিছি, অন্যায় ভাবে মানুষের তা বক্ষণ করছি, এটা নিজের কাছে কিছুই মনে হয় না। এক বাদশা, তিনি খুব ন্যায়পরায়ণ শাসক, তিনি মানুষের কোনো টাকা পয়সা খায় না, জনগণের তিনি হক আদায় করেন, জনগণের খাদ্য তিনি পৌঁছে দেন। তার সুনাম ছড়াই পড়লো রাষ্ট্রের ভিতরে, দেশের ভিতরে বাদশার সুনাম ছড়াই পড়লো। এই বাদশার সুনামে পুরা রাষ্ট্রের ভিতরে সুনামে তিনি মুগ্ধ, জনগণ তার প্রশংসা করতে লাগলো। এবার বাদশা একবার একটা উষ্টের পিঠে চড়ে আর এক রাষ্ট্রের দিক যাচ্ছেন। যেতে 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 অনেক দূর বাদশা চলে গেলেন। চলে যাওয়ার পর দুপুরে খাবারের সময় হলো। তার উজিরকে বললো যে, উজির কোনো খাবার আনছো কিনা? উজির বলছেন, জি মহারাজ, খাবার নিয়ে আসছি। তবে মহারাজ একটা বিষয়, খাবার আনার সময় সব জিনিস আনছি, পানি আনছি, তরকারি আনছি, ভাত আনছি, কিন্তু লবণ আনতে মনে নাই। একজন উজির দাঁড়িয়ে বলছেন, আমাদের বাদশাহী দেশে আসছে ভ্রমণ করার জন্য, লবণের কোনো অভাব হবে না, আমাদের পাশের বাড়ি থেকে একটু লবণ নিয়ে আসি, এরপর আমরা বাদশাকে দিই, বাদশা এবার ভাত খাও। পাশের বাড়িতে উজির লবণ আনতে যাবেন, এর মধ্যেই বাদশা ডাক দিয়ে বলছেন, হে উজির সাবধান, খবরদার, পাশের বাড়ি থেকে যে লবণ নিয়ে আসবে লবণের টাকাটা একটু দিয়ে আইসো। এবার উজিরে বলছেন, মহারাজ সামান্য একটু লবণ আনবো আর এই লবণের টাকাটা দিয়ে আসবো, এটা হয় নাকি? বাদশা বলছে, দেখো এই লবণের টাকা যদি আমি না দেই তাহলে আমার যত সুনাম আছে কোনো সুনাম থাকবে না। বলবে বাদশার মতন একজন মানুষ ভিক্ষা করে লবণ খাইছে, আর ওই লবণের দাবি যদি আমার না ছেড়ে দেয়, কিয়ামতের দিন আমি বাদশার কোনো সুনাম থাকবে না। আল্লাহ তাআলা ধরবেন আর আল্লাহ তাআলা বিচার করবেন। যার জন্য আমি বলছি আমার টাকা দিয়ে তুমি লবণ কিনবা। চিন্তা করে দেখেন, একজন বাদশা, তিনি একজন রাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনি ইচ্ছা করলে লবণ এক টুকরো 5 কেজি তো খাইতে পারতেন, ক্ষমতা তার আসিল না? কথা বলে আসিল কিনা? তিনি কিন্তু খায় নাই, বলছেন লবণের টাকাটা দিয়ে দেবেন। ও ভাই, ও বন্ধু, কি খাচ্ছি একটু চিন্তা করে দেখি, একটু বিবেক দিয়ে দেখি, অন্যায় ভাবে কাপটা খাবো না, কারণ এটা কিয়ামতের দিন হিসাব কার কাছে দেওয়া লাগবে? কথা বলেন, কার কাছে দেওয়া দেবে? আল্লাহ তাআলার কাছে হিসাব দিবেন। কোন বান্দার কোন বান্দি হিসাব না দিয়া জান্নাতে যেতে পারবে? কথা বলেন, পারবে? আল্লাহ তাআলার যে একটা নাম আছে রহিম নাম, তিনি হচ্ছেন দয়ালু। আল্লাহ যদি কাউকে মাফ করে দেন, পৃথিবীতে আমরা যেই ইবাদত করি এই ইবাদত দিয়ে আমরা মাফ পাবো না। কথা বুঝতে পারছেন? যে ইবাদত আমরা করি এই ইবাদত দিয়ে আমরা আল্লাহর কাছে মাফ পাবো না। আল্লাহ যে আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, হাদিস শরীফের ভিতরে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন এক বান্দাকে 500 বছরের ইবাদত দিয়ে জান্নাতের ভিতরে ঢুকায়া দেবেন। বান্দা খুব আফসোস করতে থাকবেন, বান্দা তখন গর্ব করে বলতে থাকবেন, আল্লাহ যে আমার জান্নাত দিছে, ভালো কথা, এটা আমি আমার 500 বছরের ইবাদত দিয়ে জান্নাতে আসছি। লোকটা খুব খুশি, কারণ ইবাদত দিয়ে আমি জান্নাতে আসছি, একটু অহংকারী ভাব, ইবাদত দিয়ে জান্নাতে আসছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন রহমতের ফেরেশতাকে বলবেন, ও রহমতের ফেরেশতারা,
আমার এই জান্নাতি বান্দাকে যিনি 500 বছরের ইবাদত দিয়ে জান্নাতে আসছে, এই বান্দাটাকে একটু জাহান্নামের দিক থেকে ঘোরায় নিয়ে আসো। এইবার রহমতের ফেরেশতারা এই জান্নাতি 500 বছরের ইবাদত বندگی করা বান্দাটাকে জাহান্নামের কাছের দিক নিয়ে হাঁকায়া যাবেন। জাহান্নামে যাইতে 500 বছরের রাস্তা, এখানে যাওয়া মাত্র জাহান্নামের তাপ আর আগুনের গরমের ভিতরে কলিজাটা মরুভূমির মতন হয়ে যাবে, পানির পিপাসায় লোকটি ছটফট করতে থাকবে। এইবার একজন রহমতের ফেরেশতারা এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায় যাবেন। তখন ওই লোকটি, জান্নাতি লোকটি বলবেন, ও রহমতের ফেরেশতারা, তোমার হাতের ভিতরে কি বলবে? গ্লাস। ওর ভিতরে কি বলবে? পানি। এই পানি দাও, পানিটা পান করি। রহমতের ফেরেশতারা বলবেন, পানি পান করা যাবে না, এটা কোনো বিনামূল্যের পানি নাই, এটা মূল্য দিয়া, টাকা পয়সা দিয়া তারপরে পানি পান করতে হবে। তখন ওই জান্নাতি লোকটি বলবেন, ও রহমতের ফেরেশতারা, আমার কাছে কোনো টাকাও নাই, পয়সাও নাই, কি দিয়া পানি পান করব? আমার কাছে কোনো কিচ্ছু নাই, একমাত্র শুধুমাত্র আমার কাছে 500 বছরের ইবাদত বندگির আমলগুলো আছে। এবার রহমতের ফেরেশতারা বলবে, তাহলে তুমি ওই এক গ্লাস পানি পান করো আর ওই 500 বছরের ইবাদত বندگিগুলো সব দিয়া দাও। এইবার 500 বছরের ইবাদত বندگি দিয়ে এক গ্লাস পানি পান করবেন। এক গ্লাসের পানির মূল্য হলো 500 বছরের ইবাদত। এই 500 বছরের ইবাদত দিয়ে এক গ্লাস পানি পান করার পর লোকটা এখন জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, হয়রান হয়ে যাবে, নেকি আর নাই। তখন বান্দা সেজদায় পড়ে যাবে আর বলতে থাকবেন, আয় আল্লাহ তাআলা, আমি তোমার কাছে তওবা করতেছি, অহংকার করলাম, এক গ্লাস পানির মূল্য যদি হয় 500 বছরের ইবাদত, আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কত যে পানি পান করেছি, এর হিসাব যদি তুমি বান্দা ধরো, কোন বান্দা বান্দির জান্নাতে যাওয়া সম্ভব হবে না। সুবহানাল্লাহ বলি। এটার নাম রহমান। তিনি কত দয়া করছেন, হাসরের দিনেও তিনি দয়া করবেন। তিনি যদি দয়া না করেন, কোন বান্দা বান্দি জান্নাতের ভিতরে যেতে পারবে না। এই যে দেখেন তিনি কত দয়া করলেন। আমরা এই যে একটু ইলেকট্রিক ফ্যান ব্যবহার করি, এই যে বাতি ব্যবহার করি, মাস শেষে আমাদের কাছে একটা বিলের কাগজ আসে কিনা? কথা বলে আসে কিনা? এই বিলের কাগজে দেখা যায় বিল আসে 1000, 2000। এটা মানুষ আবিষ্কার করলো। আপনি যদি 2 মাস 3 মাস বিদ্যুৎ বিল না দেন, আপনার 3 মাস পরে ঘরের ভিতর তো বাতি আর সাদা জ্বলবে না, লাল বাতি জ্বলবে, ঠিক না? লাইন কাটে দিয়ে যাবে। মানুষের তৈরি করা একটু বিদ্যুৎ জ্বালান, বিদ্যুৎ না দিলে পরে ভাল্ব কাটে দিয়ে যায়, তার আপনার কাটে দিয়ে যায়। এরপরে মাস শেষে কতগুলো বিল নিয়ে আসেন। আপনি একটু চিন্তা করে দেখেন রহমানের কত দয়া। আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কত শ্বাস প্রশ্বাস নিলেন, অক্সিজেন নেয় মানুষ, অক্সিজেনের ভিতরে অল্প সময় অক্সিজেন নেয় মেডিকেলের ভিতরে, অল্প কয়েক ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 1 দিন, 4 দিন, 5 দিন, এই যে অক্সিজেন নেয়, কত লক্ষ লক্ষ টাকা বিল হয়, হয় কিনা? মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কত নাক থেকে অক্সিজেন নিল, বিল কি কোনোদিন দিছেন? কথা বলেন, বিল কি দিছেন? এই যে বিদ্যুৎ ব্যবহার করেন, কত বিল দেন? আল্লাহ তাআলার বিদ্যুৎ, সূর্য এবং চন্দ্র তারকার বিদ্যুৎ আমরা ব্যবহার করলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত বিদ্যুৎ ব্যবহার করলাম, বিল কি দিয়েছি? এই দয়া কার? দয়া কার জোরে বলেন? আল্লাহ তাআলার দয়া। আল্লাহ যদি দয়া না করতেন তাহলে আমরা এই সূর্য পাইতাম না, চন্দ্র পাইতাম না। আল্লাহ যদি ধরেন তাহলে কোনো বান্দার কিন্তু হিসাব দিয়ে জান্নাতে যাওয়া, কারণ আমাদের যেই আমল, এই আমল দিয়ে জান্নাতে যাওয়া কি যাবে? এই দয়া কার? আল্লাহর। আল্লাহর আরেকটি নাম হচ্ছেন কি? রহমান। কার দয়া? রহমানের দয়া। বুঝাবার জন্য আরেকটি एग्जांपल দিই সূরাতুল মুমিনুন থেকে। রহমান তিনি কেমন দয়ালু। বিদ্যুৎ বিল নেন না, তিনি কোনো কারেন্ট বিল নেন না, তিনি অক্সিজেন বিল নেন না, তিনি দয়াই শুধু মানুষকে করেন। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, লক্ষ্য করুন, গুরুত্বপূর্ণ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা তার রহমানের নামটা পরিচয় করে দিয়েছেন। তিনি যে হাসরের দিন রহমান হবেন, রহিম হবেন, সেই কথাগুলো আল্লাহ বলছেন। দেখেন এই পৃথিবীতে মানুষ আসার আগে সব মানুষ ছিল মৃত্যু, মানুষের কোনো প্রাণ ছিল না, সবাই ছিল প্রাণহীন। কথা বলেন ঠিক কিনা? এই মানুষ ছিল প্রাণহীন। তিনি ছিলেন পিতার ও আমার মাতার স্তর মটোজন শুকিটার ডিম্বাণু, এই দুটির ভিতরে বিভক্ত ছিল। আল্লাহ পাক বলেন, পিতা আর মাতার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করলাম। পিতার ও আমার মায়ের
স্টারমটোজোন শুকিটার ডিম্বাণুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করলাম, জমাট রক্ত বানালাম। এই জমাট রক্ত দিয়া মায়ের একটি ইন্টারসিট ইউনিট কবরের ভিতরে তৈরি করলাম। এরপরে ওই মাতৃগর্ভের ভিতরে আমি আল্লাহ, আমি রহমান কেমন করে খাওয়ালাম। শোনো বান্দা, তোমার মায়ের মাসিক অসুখটাকে বন্ধ করে দিলাম। তোমার নাভির সাথে আর তোমার মায়ের নাভির সাথে একটা সিঙ্গেল লাইন লাগায় দিলাম। ওই লাইন থেকে তোমার মায়ের গায়ের নাপাক রক্তগুলো আসতে লাগলো। ওই রক্তগুলো খাওয়াই আমি আল্লাহ রাব্বুল আলামিন তিল তিল করে তোমার মায়ের পেটের ভিতরে বড় করছি। আল্লাহ যদি ইচ্ছা করতেন মাতৃগর্ভের ভিতরে নাভি থেকে না খাওয়াইয়া মুখ থেকে খাওয়াইতে পারতেন কিনা? জোরে বলেন, পারতেন কিনা? তিনি মুখ থেকে খাওয়ান নাই, তিনি নাভি থেকে পাস করলেন। কেন করলেন বন্ধু, একটু হিসাব করে মিলান। এই আল্লাহ রাব্বুল আলামিন মুখটাকে আপনার আমার পবিত্র রাখছে, যাতে করে নামাজে দাঁড়ায় বলতে পারেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলে, আমি তোমার এমন রহমান, আমি তোমার এমন আল্লাহ, তোমার মায়ের পেটের ভিতরে খাবারটা আমি আল্লাহ পাক নারী দিয়ে পাস করলাম। এই জন্য মুখটাকে পবিত্র রাখলাম, যাতে করে তুমি নামাজে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা পড়তে পারো, আমার কোরআন তেলাওয়াত করতে পারো। এ বান্দা, আমি এমন রহমান, তোমার মায়ের পেট থেকে আমি দুনিয়ার জমিনে নিয়ে আসলাম, এমন একটি জায়গার ভিতরে নিয়ে আসলাম। তোমার ছোট্ট কণ্ঠ, তুমি ছোট্ট মানুষ, তুমি এখন মাছ খাইতে পারবে না, গোশ খাইতে পারবে না, তুমি কোনো শাকসবজি খাইতে পারবে না। তোমার মায়ের পেটের ভিতরে আমি রহমান একটা সিঙ্গার লাইন দিয়ে খাওয়ালাম। তুমি দুনিয়ার জমিনে আসার পরে সঙ্গে সঙ্গে সিন্টার লাইনটাও কাইটে দিলে, এখন তুমি খাবে। এ বান্দা, তুমি শোনো, তুমি দুনিয়ায় আসার 6 মাস পূর্বে তোমার মায়ের বুকের উপর আমি খাবার রিজার্ভ করে রাখলাম। তোমার মাতৃগর্ভের ভিতরে ছিল সিঙ্গেল লাইন, একটা লাইন ছিল। আর দুনিয়াতে আসার পরে আমি আল্লাহ পাক তোমার জন্য আরো 2টা লাইনের ব্যবস্থা করে দিলাম। এটার নাম হচ্ছেন রহমান। এটার নাম কি? রহমান। পেটের ভিতরে ছিল 1 লাইন, দুনিয়াতে কয় লাইন? ডাবল লাইন আল্লাহ তাআলা চালু করে দিলেন। এই হচ্ছেন রহমান। সুতরাং রহমানের দয়া ব্যতীত কোন মানুষ জান্নাতে যেতে, কথা বলেন, যেতে পারবে না। আমরা যে ইবাদত বন্দেগী করি, আমার মনে হয় 1 গ্লাস পানির মূল্য যদি হয় 500 বছরের ইবাদত, আপনি আমি কত পান করছি পানি, তাহলে এই ইবাদত দিয়া 60 বছর 70 বছরের ইবাদত দিয়া কি জান্নাতে যাওয়া সহজ? আল্লাহ যদি আমাদেরকে না মাফ করে দেয়, তাহলে আমাদের তো জান্নাতে যাওয়া যাবে না। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেয়। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা এরপরে চতুর্থ আয়াতের ভিতরে বলছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একমাত্র আমরা নামাজের ভিতরে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র তোমার ইবাদত করি আর তোমার কি করি? সাহায্য করি। ইবাদতটা হবে কার? কথা বলেন, ইবাদতটা কার? এই যে সাথে সাথে মানুষ আসছেন, ইবাদত কার করার জন্য আসছেন? আল্লাহ পাক বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, আমার নামাজ, আমার রোজা, আমার হজ আর আমার যাকাত, আমার কুরবানি সব কার জন্য হবে? আর জোরে বলেন, কার জন্য হবে? কবি বলে, আমার নামাজ, আমার রোজা, আমার বন্দেগী কবুল করো ইয়া ইলাহি। বলেন, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি কবুল করো ইয়া ইলাহি। আমার নামাজ, আমার রোজা, আমার বন্দেগী কবুল করো ইয়া ইলাহি, কবুল করো ইয়া ইলাহি। বান্দা যখন নামাজের ভিতরে বলে ইয়্যাকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি আর তোমার সাহায্য করি, বান্দা নামাজের ভিতরে বলল ইয়্যাকা না'বুদু, একমাত্র ইবাদত কার? জোরে বলেন, ইবাদত কার? দেখেন নামাজের ভিতরে কত সুন্দর গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, ইয়্যাকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। আমরা যে বলি না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি, এখন ইবাদতটা কি শুধু মসজিদে হবে আর বাজার ঘাট অফিস আদালতে ইবাদত হবে অন্য কারো? এটা কি হয়? তাহলে নামাজের ভিতরে ইবাদত করলাম যার, বাজার ঘাটেও ইবাদত হবে। কথা বলেন, নামাজে ইবাদত করছি যার, বাজার ঘাটে ইবাদত হবে।
তার দেখেন নাবুদু হচ্ছেন নামাজের ভিতরে বললাম তোমার ইবাদত করি। এখন যারা মোমেন তাদের ইবাদত হচ্ছেন রান্নাঘর থেকে শুরু করে একেবারে সংসদ পর্যন্ত মোমেন বান্দার সকলটাই হচ্ছেন কি কথা বলে সেটার সকলটার নাম কি ইবাদত। এখন নামাজে বললেন নাবুদু তোমার ইবাদত করি। এখন আপনি নামাজ পড়ে গেলেন, আপনি ব্যবসা করেন, আপনি দেবেন 2 কেজি গোস্ত, আপনি দিলেন 1.5 কেজি, এটার নাম নাবুদু না। আপনি নামাজের ভিতরে বললেন তোমার ইবাদত করি, ব্যবসার ভিতরে ইবাদত আছে না নাই কথা বলেন, ব্যবসার ভিতরে ইবাদত আছে না নাই? আপনি ঘরের ভিতরে ইবাদত আছে না নাই? আপনার ইবাদত আছে। আপনি বিবির সাথে হাসিমুখে কথা বলবেন, এটাও ইবাদত। আপনি বিবিকে দেখলে সালাম দিবেন, এটাও ইবাদত। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কোনো কষ্টদায়ক জিনিস দেখছেন, এটা রাস্তা থেকে দূরে সরাই দেবেন, এটার নামও কথা বলেন, এটার নাম। খালি নামাজের নামই কিন্তু ইবাদত নয়। আমরা মনে করি শুধু নামাজটা পড়া ইবাদত। আপনি নামাজ থেকে বের হয়ে গেলেন, আপনি দেখলেন একজন অসহায় ব্যক্তি, আপনি তাকে সেবা করলেন, এটার নামও কি কথা বলেন, এটার নামও ইবাদত। আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষদেরকে প্রশ্ন করবেন। আল্লাহ পাক বলছেন ইয়াতাসালুনা আইয়ুহাল মুজরিমুন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতি'মুল মিসকিন। আল্লাহ পাক জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন, ও জাহান্নামীরা, ও অপরাধীরা, তোমরা আজকে কেন জাহান্নামে এলে? অপরাধীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতি'মুল মিসকিন। অপরাধীরা বলবে 2টা অপরাধ। 1 নম্বর অপরাধ হচ্ছে আমরা নামাজ পড়তাম না, আর 2 নম্বর অপরাধ হচ্ছে আমরা ইতিম আর মিসকিনদেরকে খেতে দিতাম না। সুতরাং নামাজের ভিতরে নাবুদু বললেন একমাত্র তোমার ইবাদত করি, ইতিম আর মিসকিনদেরকে খেতে দেওয়াটার নাম হলো ইবাদত। এটার নাম কি ইবাদত। বুঝাবার জন্য বলি, আল্লাহর একজন বান্দা আব্দুল্লাহ বিন মুবারক বড় একজন আলিম, তিনি হজে যাবেন, টাকা পয়সা সব রেডি করলেন। আব্দুল্লাহ বিন মুবারকের ছোট্ট একটা ছেলে এসে কান্না শুরু করলেন। আব্দুল্লাহ বিন মুবারক বলছে, বাবা এখন আমি হজে যাব, আমাকে হাসিমুখে তুমি বিদায় দিবে, কিন্তু তুমি কেন কান্দো? ছোট্ট সন্তানটি বলছেন, বাবা আব্দুল্লাহ বিন মুবারক তুমি শোনো, আমি পাশের বাড়িতে গিয়েছিলাম, বাবা ওরা গোস্ত রান্না করেছে, আমার 1 টুকরা গোস্ত দেয় নাই। আব্দুল্লাহ বিন মুবারক ছোট্ট ছেলেটার কান্না বন্ধ করার জন্য পাশের বাড়িতে চলে গেলেন। গিয়া বলছেন, তোমরা কি গোস্ত রান্না করছো? বলো হ্যাঁ গোস্ত রান্না করছি। আমার সন্তানটা কি আসছিল? বলে হ্যাঁ আসছিল। 1 টুকরা গোস্ত কেন দিলে না? তোমরা তো দিয়ে আমার সন্তানটাকে ঠান্ডা করে রাখতে পারতে। বাড়ির লোকজন বলছে, আব্দুল্লাহ বিন মুবারক আপনি হচ্ছেন ধনী মানুষ, আপনি হচ্ছেন সাহেবে মাল, আপনি বহু টাকার মালিক, আপনি হচ্ছেন ভালো মানুষ, আপনি একজন সালিহিন মানুষ, সৎ মানুষ। হুজুর আমার ঘরের ভিতরে কোনো চাল ডাল কিছু নাই, আমি মাঠে ময়দানে গিয়েছিলাম কাজ করতে, কোথাও কাজ পেলাম না, আমি এক পর্যায়ে হতাশ হয়ে গেলাম, আমার সন্তান বিবিবাল বাচ্চা কি খাবে, আমি এই পেরেশানি নিয়ে বাড়িতে আসতেছিলাম। হুজুর পথে মধ্যে একটি মরা গরু দেখতে পেলাম, ওই গরুটার চামড়া ছিললাম, তারপরে ওর থেকে কিছু গোস্ত নিয়ে আমার বিবিকে দিলাম, রান্না করছে, ওই গোস্তগুলো নিয়ে আমি আর আমার সন্তান বিবি বাল বাচ্চা সকলকে খাওয়াইলাম। হুজুর এখন আপনি বলেন আপনার সন্তানকে 1 টুকরা গোস্ত না দিয়ে কি আমি ভুল করেছি কিনা? এবার আব্দুল্লাহ বিন মুবারক বলছেন, আমার পায়ের তলা থেকে যেন মাটি খুঁজে যাচ্ছেন। আব্দুল্লাহ বিন মুবারক দৌড় দিলেন বাড়ির দিকে। এবার আব্দুল্লাহ বিন মুবারক যে হজ করতে যাবেন টাকা পয়সাগুলো রেডি করেছিলেন, সবগুলো টোপলা বাঁধিয়া বাড়িওয়ালার কাছে দিয়া বললেন, নাও এই টাকা, আমি নিয়ত করেছিলাম হজ করব, টাকা দিয়া হজ করব না, ওই ইবাদত আমার দরকার নাই, আমার বাড়ির পাশে মানুষগুলো অনাহারে মরে যায়, এটাই হচ্ছে আমার ইবাদত। এবার আব্দুল্লাহ বিন মুবারক টাকাগুলো দিয়ে চলে গেলেন, আর তিনি হজ করলেন না। মনে মনে ভাবলেন, আমি ইবাদত করার জন্য ওই কাবা শরীফের দিক যাচ্ছি, ইবাদত করব, কিন্তু আমার বাড়ির পাশের মানুষগুলো অনাহারে মরে যায়, আমি যদি ওখানে গিয়ে ইবাদত বন্দি করে এটা আল্লাহর দরবারে কবুল হবে না। আমার বাড়ির পাশে অনাহার মানুষগুলোকে যে আমি টাকা পয়সা দিয়েছি, এইগুলাই হচ্ছেন আমার নাজাতের ওসিলা, এটার নামই হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এবার আব্দুল্লাহ বিন মুবারক হজ করলেন না,
বাড়িতে বসে বসে আল্লাহর তাসবিহ তাহলিল করেন, এতিম মানুষগুলোকে খোঁজ খবর নেন। আব্দুল্লাহ বিন মুবারকের বন্ধুরা সবাই হজ করলেন, বললেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাকা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এইভাবে করে তালবিয়া পাঠ করতে শুরু করলেন। সকল হাজিরা লক্ষ্য করে দেখেন তাদের গ্রামের বন্ধু আব্দুল্লাহ বিন মুবারক সকলের আগে আল্লাহর ঘর তওয়াফ করে। এইবার তওয়াফ শেষ হয়ে গেলেন, হজ শেষ করে কমপ্লিট করে বাড়িতে আসলেন। বন্ধুরা গ্রামের লক্ষ্য করে দেখেন আব্দুল্লাহ বিন মুবারক সবার আগে বাড়িতে হাজির হয়ে গেলেন। এইবার বন্ধুরা প্রশ্ন করছেন, আব্দুল্লাহ বিন মুবারক তুমি তো হজ করতে গেলে দেখলাম সবার শেষে, কিন্তু কাবায় দেখলাম সবার আগে, বাড়িতেও দেখি সবার আগে, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আল্লাহ নামের কসম করে বলি এই বছর আমি হজ করতে যাই নাই। বন্ধুরা বিশ্বাস করে না। আব্দুল্লাহ বিন মুবারক বলেন আমি হজ করতে যাই নাই। বন্ধুরা বিশ্বাস করে না। আল্লাহ তাআলার শাদিন থেকে ইহলাম করে দেয়, ও আব্দুল্লাহ বিন মুবারক তুমি শোনো, হজ করতে যে তুমি গেলে না, তোমার হজের টাকা পয়সাগুলো বাড়ির পাশের অনাহারে এতিম মানুষগুলোকে দিয়া দিলে, এইটাই হচ্ছে তোমার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও আব্দুল্লাহ বিন মুবারক তুমি যে হজ করতে গেলে না, টাকা পয়সাগুলো অসহায় মানুষগুলোকে দিয়ে দিলে, আমি আল্লাহ পাক তোমাকে জরিয়া করে, তোমাকে কেন্দ্র করে এই বছর যত হাজিরা হজ করতে আসছিলেন সমস্ত হাজিদের হজ আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলাম। আপনি নামাজ পড়লেন ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। বন্ধু অনাহারে যদি কোনো মানুষ থাকে ওইটার সেবা করা, ওটার নাম হলো না'বুদু। কোনো ব্যক্তিকে খাবার দেওয়া, ওটার নাম হলো না'বুদু, সেবা করা। আপনি বিবিকে সালাম দিবেন, ওটার হলো ইবাদত। আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, ওখানেও ইবাদত আছে। আপনি এতিম মিসকিনকে খেতে দিবেন, ওখানেও আছে। আপনি যেখানে বিচার ব্যবস্থা করবেন ওখানেও আল্লাহর ইবাদত আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে ইবাদত করা তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। তাহলে ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি আর তোমারই গোলামি করি। আর সাহায্য কার কাছে যাব? জোরে বলেন কার কাছে? দুনিয়ার কোনো মানুষের কাছে আমরা সাহায্য চাই না, আমরা সাহায্য চাই একমাত্র কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাবো। দুনিয়ার কোনো মানুষ কিচ্ছু আমাকে দিতে পারে না, একমাত্র দেওয়ার মালিক আল্লাহ তাআলা। এরপরে বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহকে বললাম, আল্লাহ তুমি আমাকে একটা সহজ সরল রাস্তা দেখাও। সেই রাস্তাটা হচ্ছেন নবী আলাইহিস সালামদের রাস্তা, সাহাবীদের রাস্তা, এবারে হচ্ছেন উহুদের শুহাদাদের রাস্তা, সলিহিনদের রাস্তা, মুমিনদের রাস্তা। নামাজের ভিতরে বলি আল্লাহ তাআলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমারে একটা সহজ সরল পথ দেখাও। কোন পথ? সেটা হলো ডান পথ, বাম পথ নয়। আল্লাহ বলছেন আসহাবুল ইয়ামিন, এইটা গেছে একেবারে সোজা ডান দিক, আর আসহাবুল ইয়ামিন শিমাল, এটা গেছে বাম দিক। আল্লাহ বলেন যে এই ডান পথে নেতৃত্ব দিয়েছেন নবী আলাইহিস সালামরা, সাহাবায়ে কেরামরা, নবীরা, যত পৃথিবীতে মুমিন আসছেন সবাই নেতৃত্ব দিয়েছেন কোন পথে? ডান পথে। আর বাম পথে নেতৃত্ব দিয়েছেন উতবা, শাইবা, আবু জাহেল। আমরা কি বামপন্থী হব না ডানপন্থী হব? তাহলে আমরা নামাজের ভিতরে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে একটা সহজ সরল একটা রাস্তা দেখাও। সেই সহজ সরল রাস্তাটা হচ্ছেন কোরআনের রাস্তা, হাদিসের রাস্তা, নবীদের রাস্তা, সাহাবায়ে কিরামদের রাস্তা, আলেমদের রাস্তা, উলামায়ে কিরামদের রাস্তা। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলি আমিন। এরপরে বললাম এমন একটি রাস্তা দিবা যেই রাস্তা নিয়ামত প্রাপ্তদের রাস্তা, এমন একটি রাস্তা, সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যাদের প্রতি, যাদের রাস্তায় তোমার রহমত ছিল, বরকত দিয়ে পরিপূর্ণ করে দিছো, এরকম একটা রাস্তা দিবা। আর বললাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এমন রাস্তা দিবান আল্লাহ পথভ্রষ্টদের রাস্তা। সেই রাস্তা হচ্ছেন আবু জাহেল, উতবা, শাইবা, এদের রাস্তা নয়। যাদের প্রতি তোমার রহমত ছিল, নিয়ামত ছিল, এইরকম একটা রাস্তা তুমি দাও। এইটা নামাজের ভিতরে বলি কিনা? কথা বলে নামাজ বলে কিনা?
এইটা হচ্ছেন সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার আরেকটি নাম হচ্ছেন প্রার্থনার সূরা। নামাজের ভিতরে বললাম আল্লাহ তোমার প্রশংসা করি, তুমি দয়ালু, তুমি মেহেরবান, তুমি বিচার দিনের মালিক, তোমার ইবাদত করি, তোমার সাহায্য চাই, আর তুমি আমাদেরকে একটা রাস্তা দেখাও। সেই রাস্তা হচ্ছে নিয়ামত প্রাপ্তদের রাস্তা, এমন রাস্তা নয় ইহুদি নাসরাদের রাস্তা নয়। এইটার নাম হচ্ছেন সূরাতুল প্রার্থনার সূরা। এটা করে সূরাতুল হামদ বলা হয়, সূরাতুল শুকর বলা হয় সূরা ফাতিহার। আল্লাহ তাআলা এই সূরা ফাতিহা বুঝে আমাদের নামাজ পড়ার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। প্রতি দৈনিক নামাজের ভিতরে ফরজ নামাজ যখন পড়ি 17 বার পড়ি সূরাতুল ফাতিহা। রাসূলুল্লাহ বলেছেন লা সালাতা লিমান লা ইয়াকরাউ বিফাতিহাল কিতাব, কোন ব্যক্তি যদি সূরা ফাতিহা ব্যতীত নামাজ পড়ে তার নামাজ, কথা বলেন নামাজ। আমি যদি নামাজের ভিতরে সূরা ফাতিহা না, সূরা ফাতিহার 60টি আয়াতের যদি 5টা আয়াত পড়ি, বিছান থেকে মুসল্লিরা লোকমা দেবে। আমি যদি বলি আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মালিকি ইয়াউমিদ্দিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বিছান থেকে মুসল্লির লোকমা আল্লাহু আকবার, অথবা বলবে আর রহমানির রহিম, ঠিক কিনা কথা বলেন। এটা এমন একটি মজার সূরা, কেউ যদি ভুল পড়ে সঙ্গে সঙ্গে ভুলটা পিছন থেকে তার ধরায় দেয়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন লা সালাতা লিমান লা ইয়াকরাউ বিফাতিহাল কিতাব, কেউ যদি সূরা ফাতিহা ব্যতীত অন্য সূরা দিয়ে নামাজ পড়ে তার নামাজ কবুল হবে না। প্রতিদিন তো আপনারা সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়েন, আমিও নামাজ পড়াই সূরা ফাতিহা দিয়া। আগামীকালকে ফজরের নামাজ পড়ব সূরা লাহাব, প্রথম এই পর্ব সানা পড়ার পরে এর পর্ব সূরা ইদা জা নাসরুল্লাহ। আপনারা নামাজ পড়বেন, মসজিদ থেকে বেরোই পড়বেন। আমরা বাবায় পড়ছে সূরা ফাতিহা, দাদায় পড়ছে সূরা ফাতিহা, হুজুর আগেরও পড়ছে সূরা ফাতিহা, আবার এই হুজুরে নূতন চালু করছেন তাব্বাত ইয়াদা। হুজুরে তাড়াতাড়ি মসজিদ দেখা দা, ঠিক কি না কথা বলেন। তাহলে এই সূরা ফাতিহার শান মান মর্যাদা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত থাকবেন। গুরুত্বপূর্ণ সূরা হচ্ছেন, সূরার নাম সূরাতুল, জোরে বলেন সূরাতুল। আসুন আমরা সবাই সূরা ফাতিহা শিখি। যেই কথাগুলো বললাম এটা আসলে তাফসীর করার মঞ্চ নয়, এটা হচ্ছে নামাজের রাত্র। এই জন্য আমরা আসি কোরআনুল কারীম সুন্দরভাবে তেলাওয়াত করি। সূরা ফাতিহা যদি কেউ বুঝে নামাজ পড়ে, কোন ব্যক্তি যদি সূরা ফাতিহাটা বোঝে তার আর কিছুর দরকার নাই। সূরা ফাতিহা যে ব্যক্তি বুঝলো তাহলে তার গোটা জিন্দেগিটাই বোঝা হয়ে গেল। কথা বুঝতে পারছেন? এই একটা সূরা ফাতিহা যদি আমল করতে পারি, আল্লাহ তাআলা এই একটা সূরাকে ওসিলা করে মাপ দিতে পারে কিনা? কথা বলে মাপ দিতে পারে কিনা? আল্লাহ তাআলা যেন আমাদেরকে সূরা ফাতিহা বোঝার, কোরআন বোঝার আল্লাহ তৌফিক দান করে, বলি আমিন। আমরা তো ভাই মানুষ, আমাদের ভুলটা একটু বেশি। ভুল নাই কার? কথা বলেন, ভুল নাই কার? শয়তানের ভুল নাই। তাই ভুলটা কে করায়? একটু সবাই আমার দিক তাকান। ভুলটা নাই কার? আচ্ছা, ভুলটা কে করায়? শয়তানে করায়। তাই দেখেন, আপনি আমি নামাজ পড়তে আসতেছিলাম, শয়তান কিন্তু মাঝখান দিয়ে বাধা দেয়, এইবারে নামাজ পড়ার দরকার নাই। ফজরের সময় যারা ঘুমাই, আমরা সবাই তো ঘুমাই, ফজরের সময় যে ঘুমাই, আচ্ছা ফজরের সময় ঘুমটা যেরকম মজা লাগে, রাত 10টার ঘুমটা কি এরকম মজা লাগে? হাদিসের ভিতরে আসছেন যে ওই ফজরের সময় পাখা লইয়া শয়তান বাতাস করে। রাসূলুল্লাহ বললেন যে ফজরের আযানের পরে ঘুমায়, তাহলে ওটা বিদ্যুৎ পাখার বাতাস না, কার বাতাস? শয়তানের পাখার বাতাস। তাই শয়তান এমন বাতাস দেয়, বান্দার বান্দি ঘুমাই যায়। তাই এই শয়তানের বাতাস পাইয়া ঘুমাইলাম, এই কাজটা কি ভালো করলাম না খারাপ করলাম? একটু ভালো বোঝেন তো আপনারা। ভালোই ওয়াদা করার সময় তো মাশাআল্লাহ 2 হাত তুলে ওয়াদা করেন, কিন্তু আসর নামাজের সময় তো পাই না। ও ভাই, আমরা তো একদিন মানুষ মরে চলে যাব। কি নিয়ে কবর দেশে যাচ্ছি, কি নিয়ে কবর দেশে যাচ্ছি, একটু চিন্তা করে দেখেন। কত রাজা আর কত বাচ্চা ছিল দুনিয়ায়। এই রাজা বাচ্চাদের কবরের উপরে এখন গরু আর ছাগল ঘাস খায়। কথা কয় না? রাজা বাচ্চাদের কবরের উপরে গরু আর ছাগল ঘাস খায়। যাদের হুম করে এই পৃথিবীর জমিনটা কাঁপতো, ওই কবর থেকে গরুর খেদাবার ক্ষমতা আছে? কথা বোঝেন, ক্ষমতা আছে? ক্ষমতা দুনিয়ায় ছিল, ক্ষমতা সব শেষ। কত মানুষের ছেলে মেয়ে ব্যারিস্টার, কত ছেলে মেয়ে এমপি মন্ত্রী, এগুলো কি কেউ কবরে যাবে? কথা বলেন। আমি আজকে বড় বক্তা, আমি বড় হুজুর, এইগুলো কি আমার কবরে পরিচয় হবে?
কবরে পরিচয় হবে আমি কি মুমিন কিনা, আমি কি মুসলমান কিনা, ঠিক কিনা? আমার পরিচয় কিন্তু আমি বড় বক্তা না, আমার পরিচয় হবে কবরের ভিতরে তিনটা প্রশ্ন দিয়ে। মান রব্বুকা, তোমার রব্বি, ওমান নবিয়ুকা, তোমার নবীকে, ওমান দীনুকা। এই প্রশ্ন তিনটা কি শুধু আমি বক্তার জন্য না সবার জন্য? সবার জন্য। আচ্ছা, যারা একটু দামি মানুষ, যারা একটু বড় মানুষ, তারা মরার পরে কাপড় তাদের অনেক দামি কাপড় তাদের হইল 10টা, আর যারা গরিব মানুষ তাদের মরার পরে কাপড় হইল 3টা। হ্যাঁ, কথা কয় না? তাহলে সবার কাপড় কিন্তু কয় টুকরা? তাহলে ধনীরও কাপড় 3 টুকরা আর গরিবের কাপড়। আচ্ছা, যারা মরবে, যারা কোটি কোটি টাকার মালিক, যারা বাড়ি গাড়ির মালিক, বহুত সম্পত্তির মালিক, তাদের কবরটা হবে এক কানি জমি লইয়া, আর আমার মতন গরিব মানুষের কবরটা হবে মাত্র 3.5 হাত। এরকম নাকি ভাই? তাহলে দেখেন, ধনী আর গরিব সকলের জন্য কবরও এক, কাপড়ও এক। কিসের আমাদের অহংকারী, কিসের আমাদের তাকব্বরি? একটু চিন্তা করেন, কিসের অহংকারী, কিসের তাকব্বরি? ও ভাই, অহংকারী করিয়া তাকব্বরি করিয়াই তো আমরা জাতি ধ্বংস হয়ে গেছি, ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন উসজুদু লিআদম, সিজদা করার আদমকে শয়তান তাকব্বরি করিয়া জাহান্নামে গেছে, সিজদা করলো না ইবাদত বندگی বেশি করার কারণে। বললে আল্লাহ আমি তার থেকে উত্তম, ওয়ালা আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম, খালাকতানি মিন নার, আমারে বানাইছো তুমি আগুন দ্বারা আর ওরে বানাইছো মাটি দ্বারা। এই যে অহংকার করলো, আল্লাহ তাআলা অহংকারের কারণে জাহান্নামে দিয়া দিল। ও বাবা, অহংকার করে লাভ নাই। বাড়িওয়ালা, কোটিপতি, ধনী, গরিব, কুলি, মজুর, সকলেরই একদিন কবর দেশে যাইতে হবে। সকলেরই 3 হাত, 3.5 হাত আমাদের কবর হবে, আমাদের 3 টুকরা কাফন হবে। রাজা বাদশার জন্য 5 টুকরা দেওয়া হবে না, রাজা বাদশার জন্য একখানি খ্যাত নিয়ে কবর করা হবে না। সবাই কিন্তু মরার পরে ওই কবর দেশেই যাইতে হবে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? তাহলে ওই কবরে যে আমরা যাব, আমাদের আমল কিন্তু বাবা তৈরি করে যাইতে হবে। হযরতে মুসা আলাইহিস সালাম একবার বনি ইসরাইলের সামনে বক্তৃতা করতেছিলেন। বনি ইসরাইলের সামনে মুসা আলাইহিস সালাম বক্তৃতা করতে গেলেন। একটা লোক প্রশ্ন করলেন, হে মুসা, বলো তো সবচাইতে জ্ঞানী ব্যক্তিকে, সবচাইতে বুদ্ধিমান ব্যক্তিকে? আপনারা জবাব দেন, সবচাইতে জ্ঞানী বুদ্ধিমান ব্যক্তিকে? একটু জবাব দেন তো দেখি। তার মালিক একমাত্র কে? কোন প্রশ্ন করলেন? মুসা বললেন আমি। দেখেন প্রশ্নটা কেমন করছে, উত্তরটা কেমন দিয়েছে। বলছে আমি সবচাইতে বড় জ্ঞানী। আল্লাহর কাছে ভালো লাগলো না কথাটা। আল্লাহ বললেন, মুসা তুমি জ্ঞানী না, তোমার থেকেও জ্ঞানী তোমার রাষ্ট্রের ভিতরে আছে। ও বাবা, যতই নিজকে জ্ঞানী মনে করি, আমার থেকে জ্ঞানী আর নাই? কথা বলেন, আছে কি না? আমার থেকেও কিন্তু বড় জ্ঞানী আছে। আমি যত পয়সালা মনে করি না কেন, আমার থেকেও বড় পয়সালা আছে। আল্লাহ বলছেন আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলছে তোরা সবাই ফকির, আমি আল্লাহ ধনী। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তোরা সবাই ফকির। সেই সূত্রে আমার দাদায় ফকির, আমার বাবায় ফকির, আমিও ফকির, আমার ঘরে যেগুলো হবে সেগুলো ফকির, ঠিক কি না? আল্লাহ বলছেন আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, তোমরা সবাই ফকির আর আমি আল্লাহ কি? ধনী। মুসা আলাইহিস সালাম বললেন আমি সবচেয়ে জ্ঞানী। আল্লাহ বললেন মুসা তুমি জ্ঞানী না, তোমার থেকে জ্ঞানী আছে। আল্লাহ তারে পরিচয় করাই দিলেন। সূরা কাহাফ 16 নম্বর পারায় ওই কথাটা আবার আল্লাহ তুলে ধরছেন। মুসা আলাইহিস সালাম পরে লাস্টে তার কাছে মুরিদ হইছিলেন। একজন পয়গম্বর হইয়া একজন মানুষের কাছে মুরিদ হইছিলেন, নাম হচ্ছেন তার খিজির আলাইহিস সালাম। কথা বুঝতে পারছেন? দেখ অস্তে এক কথা শেষ করে দিলাম। এই জন্য বাবা, দুনিয়া থেকে একদিন চলে যাব। কি নিয়ে চলে যাব? ঈমান আমল। যেই ছেলের জন্য, যেই বিবির জন্য আপনি আমি পাগল হয়ে গেছি, এই বিবি আমার সঙ্গে যাবে না, এই স্ত্রী আমার সঙ্গে যাবে না, এই ছেলে মেয়ে আমার সঙ্গে যাবে না। কবরে যাবে দুইটা আমার জিনিস, সেটা হলো আল্লাহ আর নবী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আর নবী কবরে যাবে। এই জন্য আমরা আল্লাহ রসুলকে যদি রাজি খুশি করাই দুনিয়া থেকে যেতে পারি, তাহলে আমরা দুনিয়া তো শান্তি পাবো, কবরেও শান্তি পাবো। ভাই আসুন আমরা এই রাতে ওয়াজ করার রাত না, এই রাতে ইবাদত বন্দেগী করব। আল্লাহর নবী বলছে মানুষ